হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমার পুচকুর হচ্ছে মুখে ভাত। তো বাড়িতেই হচ্ছে খুব ছোট্ট করেই। তো বাড়ির এই যে আমাদের পুচকে সদস্য, আমার ননদিনীর এক কন্যে, এটা হচ্ছে বড়, আর একজন ছোট আছে, তাকেও দেখাবো পরে, সবাইকেই দেখাবো, তোমাদের সাথে সকলেরই আলাপ করাবো। তো চলো আজকে মানে সুন্দর একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নেব, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। আর আমার পুচকুকে অনেক 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 আশীর্বাদ দিও, যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো মানুষ হতে পারে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো বাইরে বেরিয়েছি, এখানটায় আলপনা দিয়েছে দিদি, তো এখানে ঠাকুরকে বসানো হবে। আর তারপরে এই যে বাচ্চার বাবা এখন খুব ব্যস্ত, কাজ টাজ করছে। আর এই যে বাড়ির আমাদের পুচকে সদস্যরা, আর এখানে রান্না হচ্ছে মানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য ব্রাহ্মণ রান্না করছে। বাড়ির সকলে আছে, মোটামুটি সবাই রেডি হবে। তো বন্ধুরা, এই যে ছেলের মুখে ভাতের জন্য একটুখানি সেজেগুজে নিয়েছি, কিছুই না, খুব সিম্পল, জাস্ট একটা শাড়ি পরেছি, এই যে একটা শাড়ি পরেছি, আর একটুখানি এই যে সেজেছি, আর কিছুই না, জাস্ট একটু লিপস্টিক পরেছি, চোখে দিয়েছি, আর একটু এই একটা ঝুমকো আর কান মানে হার কলার পরেছি। তো এই হচ্ছে সিম্পল সাজ। তো যেহেতু বাড়িতেই অনুষ্ঠান, বাড়িরই সবাই মোটামুটি, বাড়িরই আত্মীয় স্বজন সবাই, তো সেই কারণে আর কি সেরকম কিছু না, টুকটাক করেছি। তো চলো তাহলে বাইরে যাই এবারে। তো দেখো সকলে চলে এসেছে, আর এখানে এরপর স্নান করাতে নিয়ে যাওয়া হবে বাবুকে। তো এখানে নিয়ম আছে যে যে মা, বাচ্চার মা, সে হচ্ছে গঙ্গা পুজো করবে, তার জন্য এখানে আমাকেও যেতে হচ্ছে। এই যে আমি পুজো করব, আর আমার পুচকু এখানে তার বৌদির কোলে ঘুমোচ্ছে, এটা ওর বৌদি হয়। তো এখানে এই যে গ্রামের রাস্তা দিয়ে এভাবে আমরা যাচ্ছি। তো গ্রামের রাস্তা দিয়ে এইভাবে যাচ্ছি, এই যে এভাবে ফার্স্ট টাইম আমি খালি পায়ে যাচ্ছি, মানে হেঁটে হেঁটে। আর মা আর আমার তো অবস্থা একদম ভীষণ খারাপ হয়ে গিয়েছে একেবারেই, কারণ আমাদের এরকমভাবে হাঁটাতে অভ্যেস নেই। মানে রীতিমতো মা আমাকে ধরছে, আমি মাকে ধরছি, তারপরে লাস্টে বাপি মাকে ধরছে, ও আমাকে ধরছে, এইভাবে করে আমরা কোনো রকমে মানে পার হচ্ছি আর কি। তো দেখো এরপর আমরা এই যে এখানে চলে এসেছি পুকুরে। তো ইনি আমাদের মানে বয়োজ্যেষ্ঠা, তো উনি আমাকে সমস্ত কিছুটা শিখিয়ে দিচ্ছেন, মানে দেবে যে আমি কিভাবে কি করব, কারণ আমি তো কিছু জানি না। নিয়ম স্বাভাবিক ব্যাপার, মানে না জানাটাই স্বাভাবিক। তো এখানে আর কি, তো চলো একটুখানি বেশ ঘোমটা টোমটা দিয়ে ভালো করে ছেলে স্নান করাবো। আর সবাই বলে যে যেহেতু সবাই অনেকটাই বয়স্ক, বলছে তোর ছেলের যখন বিয়ে হবে তখন আমরা থাকবো কি থাকবো না জানি না, তো এখনই তোর ছেলেকে ভালো করে স্নান করিয়ে মানে আনন্দটা করে নিই, এরকম বলছে। তো চলো তাহলে তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো এখানে পুচকুকে ঘুম ভাঙানো হচ্ছে, যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আর কি, যেহেতু ওকে স্নান করানো হবে, ওকে কোনো রকমে একটুখানি খাইয়ে নিয়ে এসেছি, খেতে চাইছে না। ও তো এমনিতেই লোকজন দেখলে মানে ওর খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, ও খাবেও না, ঘুমোবেও না, সবার সাথে কথা বলবে, গল্প করবে। হ্যাঁ মানে গল্প মানে ওর মতো করে আর কি, মানে সবার কোলে যাবে, হাসবে, ওর খুব ভালো লাগে, ও খুব ভালোবাসে ওইভাবে চলতে। মানে অনেক বাচ্চা আসছে, বাচ্চা দেখলে কাঁদে বা কোনো কিছু, কিন্তু আমার বাবু এরকম না, ও সবার কাছে যাবে, থাকবে, খুব হাসি খুশি থাকে। তো বন্ধুরা আমি খুবই এক্সাইটেড, কারণ মানে প্রথমবার এরকমটা করব। আর হচ্ছে এখানে গঙ্গা মাকে সাজিয়ে নেওয়া হচ্ছে, আর ইনি বৌদি হন আর কি সম্পর্কে আমার আর আমার বরের। তো উনি সমস্ত কিছুটা বলে দিচ্ছেন কিভাবে কি করব না করব। তো এখানে যাই হোক খুব ভালোই লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার ছেলের মানে যখন বিয়ে হবে তখন ও কীভাবে বিয়ে হবে সে তো জানি না, কারণ ও নিজে করে আনবে না কি হবে, কীরকমভাবে কি নিয়ম হবে জানি না। তো সেই কারণে এখন খুবই এক্সাইটেড লাগছে পুরো ব্যাপারটা।
করে নিচ্ছি এখন এটা আনন্দটা, যে পরে যখন যা হবে কি হবে না হবে, তো এখন এটা করে আনন্দটা করে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এখানে আমাদের তোজবাবু বসে আছে, চুপ করে দেখছে সব কিছুটা। হ্যাঁ, বেশ খুব এক্সাইটেড, ওরাও খুব এক্সাইটেড। তো এখানে আমি প্রণাম করছি, এখানে বলছে যে ভালো করে ঠাকুরকে জানাও চারিধারে। এখানে গ্রামে কালী মায়ের মন্দির আছে, তো কালী মাকে স্মরণ করতে বলছিল। তো এরকম আর কি সবাইকে সব ঠাকুরকে স্মরণ করে ভালো করে প্রণাম টনাম করে এখানে পুজোটা শুরু করা হচ্ছিল। আর এই জলটা ভীষণ ঠান্ডা, মানে কি বলবো। আর আমি তো মানে পুকুরে টুকুরে এইভাবে নামি না, আমাদের বাড়ির ভেতরে পুকুর আছে কিন্তু আমি তো নামি না, সেই কারণে আমার মানে অভ্যেস নেই। আমি তো মানে বেশ ভয়ই পাচ্ছিলাম। তো যাই হোক, মানে কোনো রকমে নেমেছি আর কি। তো আমাকে বলছে ঘোমটা দেওয়ার জন্য, আমি এরকমভাবে ঘোমটা টোমটা দিয়েছি। এরপর দেখো পুজোর সব নিয়ম শুরু হচ্ছে, মানে উনি সব কিছু বলে দিচ্ছেন যে কীরকমভাবে করব। তো দেখো তোমাদের ওখানে কীরকম নিয়ম আছে বাচ্চাদের অন্নপ্রাশনের, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এটা আমার শ্বশুরবাড়ির এখানের নিয়ম। তো আমার বাপের বাড়িতে যেটা হয়, মানে মা হচ্ছে সে যাবে না ঘাটে, সে স্নান দেখবে না, সে খাওয়ানো বাচ্চার দেখবে না। আর এই গঙ্গা পুজোটা তার ঠাকুমা বা দিদা বা বাড়ির অন্য বয়োজ্যেষ্ঠ যারা থাকে তারা করে। তো এখানে গ্রামের এইখানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে যে মা সেই করবে। আর আমি কি একটা বলছিল সবাই, আমি খুব হাসছিলাম, ভুলে গেছি এখন। যাই হোক, তো এরকম ব্যাপারটা হচ্ছিল, বেশ ভালোই লাগছে। তো প্রচুর কাজ আছে, মানে বাবুকে আবার গিয়ে মানে ও খাবে, ওকে খাওয়ানো সমস্ত কিছুটাই রয়েছে। তার সাথে মানে পুজোও হচ্ছিল বাড়িতে, যেহেতু ও ভোগটা খাবে ঠাকুরের, সেই কারণে। তো ওটা মানে দিদিভাই ভোগ টোগ রান্না করেছে ঠাকুরের জন্য, ওই ভোগই ঠাকুরকে নিবেদন করা হবে। তো সেই কারণে তো এটা ও বাড়ির ভাত খাচ্ছে। এরপরে আরেকটা অনুষ্ঠান হবে, যেদিন ও মানে আমার বাপের বাড়ির ভাত খাবে। তো তোমরা অবশ্যই মানে সাথে থাকবে, আমার চ্যানেলে অবশ্যই থাকবে, তাহলে তোমরা সবটাই দেখতে পাবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে এই যে নিয়মগুলো করছি। আর আমার তো ঠাকুর পুজো করতে ভীষণ ভালোই লাগে, আর এখানে এই পুজোটা মানে করছি, বেশ ভালোই লাগছে। আর শাড়ি টাড়ি ভিজে গেছে, কি অবস্থা। আমার শাশুড়ি মায়ের নতুন শাড়ি পরেছি, তো কি অবস্থা দেখো এখানে। আর এখানে বাচ্চাগুলো সব কাদা টাদা ঘাটছে, পিসিমণি ওদেরকে হাতটা ধুইয়ে দিচ্ছে, এই সব ব্যাপার চলছে। আর বাপি দাঁড়িয়ে আছে, ওর বাবা তো জলে নেমেই ক্যামেরা করছে। আর এই যে সব পুচকেগুলো আছে, তো দেখো আমরা ওখানে মানে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। এখানে এই যে বরণ করা হচ্ছে ঠাকুরের কাছে, ঠাকুরকে বরণ করছি, এইভাবে বরণ হচ্ছে, বেশ ভালোই লাগছে। বারবার ভালোই লাগছে কথাটা বলছি এই কারণে, সত্যি আমি এটা প্রথমবার করছি, দেখি সবাই করে, তো আমি যেহেতু করছি নিজে হাতে, এটা খুব আনন্দ লাগছে আমার। তো এরপরে হচ্ছে দেখো মানে ভীষণ এক্সাইটেড একটা পার্ট আসছে, সেটা হচ্ছে আমি আর একটু জলে নামবো। এরপর হচ্ছে মানে আমাকে এবার সবাই বলছে যে কি আছে, একটু ডুব দিয়ে দেবে, মানে এইটা ভাসানোর পর একটু ডুব দিতে হয়। তো আমি প্রথমে বলছিলাম করব না, যেহেতু স্নান হয়ে গিয়েছিল ঠান্ডার জল। তারপরে সবাই বলছে বলে কি আছে, একটু না হয় দুবার করবি, কিছু হবে না, করে নে দিয়ে, এরকম ব্যাপার। তো তার আগে এই যে আমার পুচকুকে স্নান হবে, তার জন্য আমি বসছি। দেখো এবারে পুচকু কি সুন্দর চুপ করে স্নান করে নেবে, কত ভালো ছেলে। এখানে এই যে বসছি আমি, মানে নিজেকে না মানে চিনতেই পারছি না যেন, মানে সত্যি একটা মেয়ের বিয়ে হয়, তার মানে সংসার হয়, মানে সব রকম তার জীবনটা সত্যি কীরকম হয়। আমি তাই ভাবছি যে কীরকম ছিলাম আর নিজেকে কীরকম মানে হয়েছি এখন। আর এখানে আমাকে বলছে এখানে ছেলেকে কোলে নিয়ে বসবি, ছেলের বিয়ের সময় আবার ছেলেকে এইভাবে নিয়ে বসিয়ে স্নান করাবি, এরকম সব ব্যাপার। তো নিজেকে সত্যি মানে টিপিক্যাল বউ লাগছে ভীষণভাবে। আর এই যে আমার পুচকু একদম রেডি স্নান করার জন্য, বেচারা খুবই ভালো লাগছে। দেখো কীরকম, ও তো খুবই এক্সাইটেড, এই ঘুম থেকে উঠলো, কোনো রকম কোনো ব্যাপার না।
হ্যাঁ, দিয়ে এই যে দেখো না ওর পায়ে মানে একটুখানি জল দিয়ে দিচ্ছে, ওকে হলুদ দেবে, এখানেই বসিয়ে ওকে হলুদ দেবে, তারপর এখানে স্নান করাবে। আর এই যে সেই এও 5 জন ধরে আছে, এটা আমার বড় ননদ দিদিভাই। তো এখানে এই দেখো আমার পুচকু কি সুন্দর চুপ করে আছে, আমরা দুজনে মিলে চুপ করে বসে আছি। এই দেখো এই দেখো এই দেখো তো এখানে আর কি সবাই মিলে খুব মজা করছে সবাই। তো পুজো হয়ে গিয়েছে, পুচকুকে নিয়ে ওরা অন্য রাস্তা দিয়ে চলে গেছে মায়ের মন্দিরে প্রণাম করানোর জন্য। আর আমি একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এখানে, মানে বাড়িতে, যেহেতু যে রাস্তা দিয়ে যাওয়া হয় অন্য রাস্তা দিয়ে আসতে হয়। তো তারপর আবার এই যে রেডি হয়ে চলে এসেছি বাড়িতে। আর পুচকুর জেম্মা পুচকুকে সাজিয়ে দিচ্ছে, এখানে ওকে সমস্ত কিছু সাজানো হচ্ছে, যা যা পরানোর আমার বাড়ি থেকে দিয়েছে। তোমাদের সাথে অবশ্যই গিফট পার্ট শেয়ার করব, যে ও পুচকু ও দাদু বাড়ি থেকে কি পেলো, ওর বাড়ি থেকে কি পেলো, অবশ্যই সবটা শেয়ার করব তোমাদের সাথে। তো এখন দেখো ওকে সাজানো হচ্ছে, আমার কুচু বেবি চুপ করে সেজে নিচ্ছে। আর ওর জেম্মা ওকে খুব সুন্দর করে ধুতি পরিয়ে দিয়েছিল, তা আমাদের এটাই নিয়ম আর কি। তো এখানে মা বাপি বসে আছে দেখছে। তো ওরা মানে কিছুক্ষণ আগে ওরা সকালেতে এসেছিলো, মানে স্নান করাতে যাওয়ার কিছুক্ষণ আগেই ওরা এসেছিলো। তো ওরা আবার আজকে বাড়িও চলে যাবে। তো এখানে এই যে খুব চেষ্টা করে চলছে পুচকুকে এইসবগুলো করা। আর মানে ছটপটে দেন না ভীষণভাবে, এই যে দেখো না ছটপট করেই যাচ্ছে।
তোমরা দেখো পুচকুর সাজানো কীরকম করে ওকে সাজাচ্ছে। আমাদের এই মানে ধুতিটা এটা পরেই আমাদের খেতে হয় আর কি, তারপরে আবার নতুন জামা পরবে খাওয়ানোর পরে। তো এখন এটা পরেই খাবে, তার জন্য। তো দেখো আমাদের ছোট্ট পুচকে বর একেবারে রেডি, মানে কি বলবো, ভীষণ কিউট লাগছে আমার পুচকুটাকে, একদম কিউট কিউট পুচকে বর লাগছে। একটা পুচকি হলেই আমার পুচকের সাথে বিয়ে দিয়ে দেবো। অবশ্য পুচকি নয়, অনেকগুলো ঠাম্মি আছে, আর দিদুন তো আছেই এখানে। তো দেখা যাক কেউ আমার পুচকের সাথে 7 পাক ঘোরে কি না। তো এই যে পুচকুকে ফাইনাল চলছে সাজানো। তো পুচকু একদম রেডি, এরপর ভাত খেতে যাবে। কিন্তু বন্ধুরা আমরা ভাত খাওয়ার পার্টটা দিতে পারছি না সেইভাবে, শর্ট ব্লগে অল্প ছোট ছোট দেব, তোমরা অবশ্যই দেখো, কারণ মা বাবাকে দেখতে নেই ভাত খাওয়ানোর পার্ট, আর সেইভাবে তুলতে পারেনি মানে ভিডিওটা। তো সেই কারণে হচ্ছে আমরা শর্ট ব্লগে দেবো, তোমরা ওটা অবশ্যই দেখো। আর এখানে পুচকু রেডি, পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের।
তো পুচকুকে খাওয়ানো হয়ে গিয়েছে পায়েস, আর পুচকু এখানে পেন তুলেছে সবাই বলল যেটা। আর এখানে দেখো ওর মালাটাকে নিয়েই ও ভীষণ ব্যস্ত, এটাকেই ছিঁড়ে ফেলতে চাইছে। আর এটা হচ্ছে আমার কি বলবো, মানে ওর শ্বশুরমশাই, মেসোমশাই। তো মেসোমশাই যে ওকে গিফট দিয়ে আশীর্বাদ করছে। আর পুচকু দেখো এখানে কত ব্যস্ত, কত ব্যস্ত, হাতের কাছে এখানে অনেক জিনিস পেয়ে গিয়েছে আর খুব ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য। তো আর এখানে এই যে আরও সবাই আছে, এখানে ওকে সবাই এক এক করে আশীর্বাদ করবে। তো সবাই এইখানে আমাদের তোজবাবুও চলে এসেছে ভাইয়ের কাছে। তো চলো তোমরা দেখো সবটা। তো দেখো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, সকলে মোটামুটি বাড়ি চলে যাচ্ছে। আর এখানে পুচকু তার বাবার কোলে, সবার শেষে মানে তার বাবাকে দেখাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির চারপাশটা, দাদা বসে আছে, আর এই যে আমরা তিনজনে দেখো কেমন লাগছে। আর এখানে সন্ধেবেলা হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছিল, আর এখানে বাতাসা দেওয়া হচ্ছিল, গ্রামের সবাই ছিল, আত্মীয়রা ছিল, বেশ ভালোই লাগছিল। সবাই মিলে বাতাসা কুড়োচ্ছে, আমিও কুড়োচ্ছিলাম যদিও। তো এই যে এখানে সবাই মিলে বাতাসা দিচ্ছে। দিদি আছে, মানে আমার ননদ, তারপর যা আছে, দিদিভাই, পিসিমণি। তো বন্ধুরা, সারাদিন প্রচুর ঘোরাঘুরি, গল্প, অনেক কিছুই হয়েছে। এবার খুব ক্লান্ত আমরা তিনজনেই। তো এবার আমাদের রেস্ট নিতে হবে, এখনও রাতের খাওয়া হয়নি, রাতের খাওয়া করব। তো রাতের খাওয়াটা করেই টুক করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতন এইটুকুই। আশা করি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা ভালো, দেখো আমাকে আদর করে দিচ্ছে, দেখেছ? আমাকে আদর করে দিচ্ছে আমার পুচকু। তো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 মানে লাইক করো তো অবশ্যই, এবং তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর আমার পুচকুকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো থাকে এবং ভালো মানুষ হয়। তো চলো, টাটা বাবু, টাটা।